শেষ জামানা, ফিতনা, বিভ্রান্তি আর সত্য মিথ্যার মিশ্রণে ভরা এক সময়। এই সময় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে গেছেন। আজ আমরা জানব শেষ জামানায় কালো পতাকা নিয়ে কারা আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় পূর্ব দিক থেকে, বিশেষ করে খোরাসান অঞ্চল থেকে একদল লোক আসবে। খোরাসান অঞ্চল বলতে ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশকে বোঝানো হয়েছে, যাদের হাতে থাকবে কালো পতাকা। কিছু হাদিসে বলা হয়েছে তারা প্রথমে জুলুম ও ফিতনার সময় আবির্ভূত হবে, মানুষকে দাওয়াত দেবে, কিন্তু সবাই সঠিক পথে থাকবে এমন নয়। আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় হল, সব কালো পতাকাবাহী দল ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারী হবে না, বরং অনেক দল থাকবে যারা হাদিসের অপব্যাখ্যা করে নিজেদের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন, শেষ জামানায় আসবে এমন কিছু দল যারা কোরআনের কথা বলবে, কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না। অর্থাৎ তাদের মুখে ইসলাম, কিন্তু কাজে ইসলাম থাকবে না। তবে হ্যাঁ, সহিহ হাদিসে এটাও আছে, যখন প্রকৃত ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তখন তার সাহায্যে সত্যিকার মুমিনরাই একত্রিত হবে। তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু তারা কখনো জুলুমকারী হবে না। তাই আমাদের করণীয় কি? শেষ জামানার ফিতনা থেকে বাঁচতে হলে কোরআন ও সহিহ সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, আবেগ নয়, জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো পতাকা বা স্লোগানের পেছনে না ছুটে হক ও বাতিল যাচাই করতে হবে। মনে রাখবেন, কালো পতাকা নয়, আল্লাহর হুকুমই আসল পরিচয়। আল্লাহ যেন আমাদের শেষ জামানার ফিতনা থেকে হেফাজত করেন। আমিন।